ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন বর্ণ নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই, দিন মজুরদের অধিকার নিশ্চিত করতে পারে নাই, শ্রমিকদেরকে অধিকার নিশ্চিত করতে পারে নাই। একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম নারীর অধিকার শতভাগ নিশ্চিত করেছে, শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে, দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন বর্ণ নারীর অধিকার নিশ্চিত করতে পারে নাই, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারে নাই, দিন মজুর অধিকার নিশ্চিত করতে পারে না। এজন্য আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না? কিন্তু যারা মুনাফিক তারা চায় না। মুনাফিকরা কখনো চায় না যে আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম হোক। এটা মুনাফিকের চরিত্র, এটা তাদের রোগ, এটা তাদের ব্যাধি। রব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, আরে মুনাফিকের চরিত্র হচ্ছে এটা যে তারা চায় না আল্লাহর এই আল্লাহর দিন কায়েম হোক। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমরা যারা মসজিদের ইমাম, আমরা যারা মসজিদের খতিব, আমরা যারা মাদ্রাসার মুহতামিম, তারা আমাদের কানে আয়েশা বলে, হুজুর রাজনীতি করিয়েন না, হুজুর কি করিয়েন না, রাজনীতি করিয়েন না। কারণটা কি কিল্লে করতেন না? রাজনীতি এটা নোংরা একটা জিনিস। আপনারা ভালো মানুষ, আপনারা মসজিদের ইমাম, ইমামতি করবেন, আপনারা খতিব, আপনারা খতিবগিরি করবেন, আপনারা বক্তা, মানুষদেরকে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপ কি? নিষিদ্ধ। তাহলে এটা কে করবে? হুজুর আমরা খারাপ মানুষ, এটা আমরা করি, আপনারা করিয়েন না, আপনারা কি করিয়েন না। তাহলে আচ্ছা বলেন দেখি, ইসলাম এটা কি অপূর্ণাঙ্গ একটা ধর্ম না পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা? ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? আরে কথা কয় না, ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। তাহলে তারা এই সমস্ত কথা বইলা ইমামদেরকে মসজিদ ছাড়া অন্য কোথাও যাতে প্রতিনিধিত্ব করতে না পারে এটা চায়। তারা চায় ইমামরা যেন তাদের গোলাম হয়ে থাকে, খতিবরা যেন তাদের গোলাম হয়ে থাকে, মুহতামিমরা যেন তাদের গোলাম হয়ে থাকে। আরে যারা রাজনীতি করে তারা তো রাজা, তারা কি রাজা, তারা চায় রাজাগিরি তারা করবে, আর ইমাম খতিবরা তাদেরকে সম্মান প্রদর্শন করবে, তাদেরকে কি করবে? তাদেরকে সম্মান দিবে। এজন্য যারা ইমানদার মুত্তাকি তাদের রাজনীতি করার অধিকার আছে না নাই? এজন্য আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পুরো কায়নাত তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তিনার এই জমিনে তিনার হুকুম চলবে, তিনার ক্ষমতা চলবে, তিনার সিদ্ধান্ত চলবে। আর এটা প্রতিনিধিত্ব কারা করবে, কাদের অধিকার আছে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রমজান মাসের রোজা রাখবে, যারা হজ করে, যারা রবকে ভয় করে, তারা রাজনীতি করবে। আর তোমরা যদি বলো ইমামদের রাজনীতি করার অধিকার নাই, ইমামরা রাজনৈতিক আলোচনা করতে পারবে না, বক্তব্য দিতে পারবে না, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আমাদের যদি ইসলামী রাজনীতি করার যদি অনুমোদন না থাকে, ইসলামী রাজনীতি আমরা যদি করতে না পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের কথা যদি আমরা বলতে না পারি, দুনিয়ার বস্তুবাদীর রাজনীতি কারো করার সুযোগ নাই। আল্লাহর এই জমিনে রাজনীতি করার যদি অধিকার থাকে, শুধুই মাত্র যারা মুত্তাকি, খোদাবিরু, আল্লাহবিরু, তাদের রাজনীতি করার অধিকার আছে, আর কারো রাজনীতি করার অধিকার নাই। কথা বুঝতে পারছি? আমি কিন্তু এই কথা বলিনি যে আপনারা রাজনীতি করিয়েন না। যদি আপনারা আমাদেরকে উল্টা যদি আমাদেরকে বলেন রাজনীতি আপনাদের করার অধিকার নাই, তখন আমরা এই কথা বলতে কি হব? বাধ্য হব। তো বলতেছিলাম মুত্তাকি হওয়া লাগবে। ওয়ালা আমালু বিত-তানজিল কোথায় থেকে গেল? কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন বলছে সুদ খাওয়া যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? কোরআন বলছে ঘুষ খাওয়া যাবে না, সমাজের মধ্যে ঘুষখোর আছে না নাই? অথচ সুদের কত ভয়ানক পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদকে কি করেছেন? হারাম করেছেন। আপনি মাইক ঠিক করতে হবে, নতুবা মাগরিবের আলোচনা করতে পারবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুন রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে,
আল্লাহর রাসূল বলেছেন 36 জন বেগানা নারীর সাথে অপকর্ম করলে, জিনা করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিখা হয়। বলেন নাউজুবিল্লাহ। গুনাহ কম না বেশি? আরো হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন আর রিবা 70 জুজআ, যে রিবার 70 প্রকারের গুনাহ আছে। সুদের কয় প্রকারের গুনাহ? 70 প্রকারের গুনাহ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, আল্লাহর নবী বলেন এই 70 প্রকারের থেকে সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচার করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিখে। বলেন নাউজুবিল্লাহ। এটা কিভাবে সম্ভব? অশুদ্ধ যারা সুদ খাচ্ছে, মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ তাদের আমলনামার মধ্যে লেখা হচ্ছে। একটু চিন্তা করে না, লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছে, কি পরিমাণ গুনাহ অর্জন করতেছে, কামাইতেছে, কল্পনা করা যায়? কল্পনাও করা যায় না। এজন্য সুদ যারা দিবে, যারা বক্ষণ করবে, যারা সহযোগিতা করবে, যারা সুদের পক্ষে কথা বলবে, সাক্ষ্য দিবে, আল্লাহর রাসূল বলেন ওয়াকালাহুম সাওয়া, গুনার ক্ষেত্রে সকলেই সমান। তাহলে ওয়াল আমাল বিতানজিল, তাকওয়া হচ্ছে কি অনুযায়ী আমল করতে হবে? কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন বলছে গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করো না। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের দোষ তালাশ করো না। আজকে আমরা একে অপরের দোষ তালাশ করি, একে অপরের গীবত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতু, তোমরা কি এটা পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা কি তুমি পছন্দ করবে? আর গীবত এর চাইতে বেশি ভয়ানক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহর রাসূল বলেন গীবত তো জিনার চাইতে ভয়ঙ্কর, ব্যভিচার চাইতে মারাত্মক গুনাহ। এজন্য গীবত করা যাবে না। ওয়াল আমালু বিতানজিল, রব যেভাবে বলেছেন সেভাবে কি করতে হবে? জীবন পরিচালনা করতে হবে। ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। আজকে আমরা অল্প তুষ্ট নাই। রব আমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, হালাল পন্থায়, বৈধ পন্থায়। রব যদি আমাকে 1 টাকার মালিক বানান, আমি 1 টাকা নিয়ে সন্তুষ্ট থাকবো। 10 টাকার মালিক বানাইলে 10 টাকা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। এটার নাম হচ্ছে তাকওয়া। আরেকটা ব্যাখ্যা ওয়াল ইস্তিআদাদুল ইয়াউমির রহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। আজকে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের গৌরব, আমাদের অহংকার, আমরা এমন ভাবে জীবন পরিচালনা করতেছি, দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি, মনে হয় যেন আর মৃত্যুবরণ করব না। এটা মনে হয় কি হয় না? আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল ইস্তিআদাদুল ইয়াউমির রহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। এজন্য সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই ইবনে কাব, তুমি কি আমাকে একটু বলবে তাকওয়া কাকে বলে, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ কি? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথটা অত্যন্ত সংকীর্ণ, তার আশেপাশে ছিল অসংখ্য অগণিত কাঁটা, এমন পথ দিয়ে আপনি কখনো অতিক্রম করেছিলেন? আমিরুল মুমিনিন বলেন, হ্যাঁ, আমি এমন পথ অতিক্রম করেছি যে পথটা অত্যন্ত সংকীর্ণ, তার আশেপাশে অসংখ্য অগণিত কাঁটা ছিল। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ওই পথ অতিক্রম করলেন আপনি কিভাবে করলেন? তিনি বলেন, আমি অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার জন্য এর চাইতে চমৎকার, এর চাইতে সুন্দর, এর চাইতে উত্তম উদাহরণ আর কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ। কেননা আপনি যে সমাজের মধ্যে জীবন যাপন করবেন, যে সমাজের মধ্যে আপনি বসবাস করবেন, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে লুণ্ঠন থাকতে পারে, ওই সমাজের মধ্যে এরকম ভাবে হিজবুত তাওহীদ থাকতে পারে, ওই সমাজের মধ্যে কাদিয়ানি থাকতে পারে, ওই সমাজের মধ্যে শিয়া থাকতে পারে, ওই সমাজের মধ্যে সাহাবী বিদ্বেষী থাকতে পারে, ওই সমাজের মধ্যে সাহাবাকে গালি দেনা ওয়ালা লোক থাকতে পারে। কিন্তু আপনি তো মুমিন, আপনি ওই সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে হিজবুত তাওহীদ আপনাকে কি করতে না পারে, গ্রাস করতে না পারে। এভাবে অত্যন্ত সুন্দরপনে, অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে দুনিয়ার জীবন আপনাকে অতিবাহিত করতে হবে। তাহলে
এই দুনিয়া এটা ফুল বিছানো নয়, এটা ফুল বিছানো নয়। আপনাকে সতর্কতার সাথে আপনাকে জীবন পরিচালনা করতে হবে, নতুবা বিপদ। আপনি যেদিকেই তাকাবেন বিপদ, যেদিকেই তাকাবেন গুনাহ, যেদিকেই তাকাবেন নাফরমানি। সুতরাং আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর যদি মুত্তাকি হয়ে যেতে পারেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সংকীর্ণতা আছে সকল সংকীর্ণতা থেকে আমি আল্লাহ তাকে পরিত্রাণ দেয়া দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং কোত্থেকে তার জন্য রিজিক ব্যবস্থা করব সে কল্পনাও করতে পারবে না। ধারণাতীত রিজিক আমি আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিব। এজন্য অন্তরকে পরিষ্কার করা লাগবে। আমি একটা হাদিস পড়ছি, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষের চেহারা দেখেন না। তিনি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, মানুষের অর্থ সম্পদ দেখেন না। তিনি দেখেন যে মানুষের অন্তরের অবস্থা, তিনি দেখেন মানুষের আমলের অবস্থা, কার আমল কত সুন্দর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য, কার আমল কত সুন্দর, কার আমল কত উত্তম, কে কার থেকে বেশি আমল করেছ। এটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এজন্য মুহতারাম হাজরিন, রবের যে গোলামি এটা করতে হবে রবকে ভয় নিয়া। এজন্য রব্বুল আলামিন যখন সিয়ামের কথা আলোচনা করেছেন, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেছেন, তাকওয়াবিহীন রোজা আমি কবুল করব না, তাকওয়াবিহীন নামাজ আমি কবুল করব না। রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি যদি করো আমার ভয় নিয়ে করো, আমি চাই যে তুমি কুরবানি যদি ভয় নিয়ে করো, আমার ভয় নিয়ে করো, তাহলে আমি কুরবানি কবুল করব, নতুবা কুরবানি করব না। তো রব্বুল আলামিন যেন বলতেছে, ও বান্দা, নামাজ পড়বা মানুষকে দেখানোর জন্য পড়া যাবে না। কেন? মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। মুনাফিকরা আল্লাহু আকবার, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদেরকে খুশি করার জন্য ঈমানদারদের সাথে মিলিত হয়। রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সুতরাং ঈমানদার আমল করবে কার জন্য? রবের জন্য আমল করবে। শুধুই কাকে খুশি করতে হবে? রবকে খুশি করতে হবে। আমাদের যত আয়োজন, আমাদের যত আমল, এগুলা কাকে খুশি করার জন্য হতে হবে? রবের সন্তুষ্টি। যদি কেউ রবকে পাওয়া যায়, রবের সন্তুষ্টি যদি কেউ অর্জন করে ফেলে, তাহলে তার জন্য কোনো কিছুই লাগবে না, তার কিছুই লাগবে না। এজন্য সন্তুষ্ট কারে করতে হবে? রবকে ভয় করতে গিয়ে যদি পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যায়, তখন আপনি কাকে ভয় করবেন? কাকে? রবকে ভয় করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।